সেকুলারিজমের মাধ্যমে বাংলাদেশে কি হইল তখন দেখেন, বিসমিল্লাহ বলা, কোরআন তেলাওয়াত করা টেলিভিশনে রেডিওতে বন্ধ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল, সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দটা কেটে দিল। হ্যাঁ, না নবাব সলিমুল্লাহ হল যেটা এস এম হলের মুসলিম শব্দটা কেটে দিল। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটা কেটে দিল। আপনার এই কাজী নজরুল ইসলামের থেকে ইসলাম শব্দটা কলেজ থেকে কেটে দিল। এই ম্যান্ডেটটা আপনি কোথায় পাইলেন? কোরআন তেলাওয়াত করা যাবে না মানে আমরা দেশ স্বাধীন হয়েছে মানে কি আমরা ধর্মটা ফালাই দিছিলাম ওই দিনকার? এরপরে আপনি সোশ্যালিজম কোথায় পাইলেন? এই ব্যান্ডেটগুলো কোথায় নিলেন? গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্র থাকবে কনস্টিটিউশনে, কিন্তু আপনি বাকশাল কায়েম করলেন, চতুর্থ সংশোধনী তৈরি করলেন। তাহলে ৭২-এর সংবিধানে যারা পূজার উপকরণ দেখতেছে তাদেরকে এগুলোর উত্তর দিতে হবে যে এই ফ্যালাসিটা কোথায় থেকে আসতেছে। আমার কলিগ বারবার বলছিলেন যে ১৪০০ শহীদের রক্তের থেকেও এইরকম একটা ফ্যালাসি কেন এত গুরুত্বপূর্ণ? আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রত্যেকটা লড়াই গুরুত্বপূর্ণ। কোনো লড়াইকে দিয়ে আমি কোনো লড়াইকে ছোট করি না, কেউ করছে না কিন্তু দেখবেন, কিন্তু যারা ছোট করছে তারাই তর্কটা বারবার আনতেছে যে হ্যাঁ এই পোলাপান ৭১-কে ছোট করতেছে। কে ছোট করছে? কে বলছে? আমি ৪৭-এ আমার রাষ্ট্র গঠনটাকে আমি অ্যাকনলেজ করা মানে কি আমি ৭১-কে ছোট করা? আমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে না?